টাইটানিয়াম ফ্রেমের ডিজাইন, USB-C পোর্ট, 5x টেলিফোটো ক্যামেরা সেন্সর, A17 Pro বায়োনিক চিপসেট, সাথে অ্যাপল ইন্টেলিজেন্স এবং 4441 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই কয়েকটি জিনিসই আইফোন 15 Pro Max কে অনেক বেশি ইউনিক করে তুলেছে বর্তমান সময়ে। আপনি যদি এক ধাপ পিছিয়ে 14 Pro Max এ যান তাহলে এর কোনোটাই কিন্তু আপনি আর পাচ্ছেন না। আর এই জন্যই সেকেন্ড হ্যান্ড মার্কেটে 15 Pro Max এর দাম এখনো এত বেশি। প্রায় 1,10,000 টাকা লেগে যায় একটা আইফোন 15 Pro Max কিনতে, যেখানে একটা S25 Ultra বর্তমানে ব্র্যান্ড নিউ আনঅফিসিয়াল পাওয়া যায় 1,18,000 থেকে 20,000 টাকায়। কেন আইফোন 15 Pro Max এর এখনো এত দাম এবং মানুষ কেন এত দাম দিয়ে এখনো 15 Pro Max কিনছে, চলুন জানি এই ভিডিওতে। আইফোন 15 Pro Max এর ডিজাইন যে কোনো মানুষকে ইমপ্রেস করতে পারে। একদম ট্যাগলাইন ডিজাইন চেঞ্জিং ছিল এই ফোনটাতে টাইটানিয়াম ফ্রেম। পেছন দিক থেকে ফোনটাকে কিছুটা রাউন্ডেডও করা হয়েছে, যা নরমালি দেখলে হয়তো বোঝা যায় না, তবে যখন আপনি ফোনটি হাতে ধরবেন তখন আপনি ফিল করবেন যে পেছনের এই এজেস গুলো কিছুটা রাউন্ডেড, যা হাতে একটু বেটার হ্যান্ড ফিলিং দিয়েছে। পেছন দিক থেকে দেখতে ডিজাইন পুরোনো আইফোন গুলোর মতোই। পেছনে ম্যাট গ্লাস ফিনিশিং এর একটি ডিজাইন দেওয়া হয়েছে, মাঝখানে থাকছে অ্যাপেল লোগো এবং একদম উপরে 3টি বড় বড় ক্যামেরা সেন্সর। ফোনটির বাম দিকে উপরের অংশে একটি নতুন সংযোজন হচ্ছে কন্ট্রোল বাটন, যে কন্ট্রোল বাটন ব্যবহার করে আপনি ইজিলি আপনার ফোনটাকে মিউট আনমিউট করতে পারবেন, ফ্ল্যাশ লাইট অন করতে পারবেন বা ক্যামেরা বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন, এমনকি ট্রান্সলেশনের কাজে ইউজ করতে পারবেন। আপনি আপনার মতো করে এই কন্ট্রোল বাটনটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। বাটনটি ঠিক নিচেই আছে ভলিউম রকার, তার একটু নিচে আপনি পেয়ে যাবেন সিম ট্রে। যদি আপনার আইফোনটি ইউএসএ ভ্যারিয়েন্ট হয় তাহলে আপনার ফোনে সিম ট্রে থাকবে না। আর ডান দিকে রয়েছে ফোনটির পাওয়ার বাটন। নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ফোনটিতে USB-C পোর্ট রয়েছে, which is definitely a game changer। ফোনটির পেছন দিকে ডিজাইনে কিছুটা চেঞ্জেস থাকলেও সামনের দিকে কিন্তু ডিজাইনে একদমই কোনো পরিবর্তন নেই। একটা 14 Pro Max এ যেমন ডাইনামিক আইল্যান্ড ছিল, আইফোন 15 Pro Max এও ঠিক একই রকম ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করা হয়েছে। তবে বেজেলের দিকে একটু নজর দিয়েছে অ্যাপল, এবার কিছুটা বেজেল কমিয়ে দিয়েছে আইফোন 15 Pro Max এ, যা আরো বেশি ইমার্সিভ করেছে এই ডিসপ্লেটাকে, এন্ড দেখতে বেশ ভালোই লাগে বলবো আমি। বেজেল কমলেও ডিসপ্লের সাইজ কিন্তু বাড়েনি আইফোন 15 Pro Max এ। ডিসপ্লে সাইজ এখনো 6.7 ইঞ্চেসই আছে এবং স্ক্রিন টু বডি রেশিও কিন্তু 90% এর আশেপাশে রয়েছে। আর এই স্ক্রিনটির রেজলিউশন 1290 বাই 796 পিক্সেলস। আপনি নরমালি গেম খেলবেন বা যখন ভিডিও দেখবেন এই স্ক্রিনের রেজলিউশন উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ। অন্য যে কোনো ফ্ল্যাগশিপের সাথে তুলনা করলে আইফোন 15 Pro Max এর এই ডিসপ্লেটি কোনো অংশেই পিছিয়ে থাকবে না। ইটস ভেরি ক্রিস্প অ্যান্ড টাচ রেসপন্স ইজ সুপার গুড। আপনি গেম খেলেন অথবা আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন বা যে কোনো টাচ রিলেটেড কাজে যখন আপনি ডিসপ্লেটা ইউজ করবেন, ইট উইল নেভার ডিসঅ্যাপয়েন্ট ইউ ফর আ সিঙ্গেল মোমেন্ট। আইফোন 15 Pro Max রিলিজ হয়েছিল iOS 17 এ, কিন্তু বর্তমানে আপনি এটাকে আপডেট করতে পারবেন iOS 18.4 পর্যন্ত। এটি খুব স্টেবল একটা আপডেট, আপনার ফোনটি খুব ভালোভাবে চলবে এই আপডেটে। আপনি কোনো প্রকার কোনো ল্যাগ রিলেটেড প্রবলেম পাবেন না। ফোন হয়তো কিছুটা গরম হতে পারে, যেটা প্রতিটি আইফোনেই কিছুটা গরম হয়, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। আর চিপসেট হিসেবে যেহেতু A17 Pro এর 3 ন্যানোমিটার চিপসেট ব্যবহার করা হয়েছে, তাই এই ফোনের পারফরমেন্স নিয়েও আর বেশি চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে না। ইন এভরিডে টাস্ক আইফোন 15 Pro Max উইল রান রিয়েলি ওয়েল। 15 Pro Max এর একটা প্রোজ হচ্ছে যে এই ফোনটা 256GB বেস ভ্যারিয়েন্টে লঞ্চ হয়, যেখানে আইফোন 15 Pro 128GB তে লঞ্চ হয়। এবার চলুন ক্যামেরা নিয়ে কথা বলি। আইফোন 15 Pro Max এর যে মেইন ক্যামেরাটি, এটি হচ্ছে একটি 48 মেগাপিক্সেলের সেকেন্ড জেনারেশন ক্যামেরা। আর সেকেন্ড জেনারেশন হওয়ার কারণে এই ক্যামেরাটি 14 Pro Max এর থেকে অনেক এগিয়ে আছে। প্রথমত এই ক্যামেরাটা একটু এগিয়ে আছে কারণ আমি আগেই বলেছি যে এটাতে দুইটা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, যথাক্রমে 1.2x এবং 1.5x এ আপনি কিন্তু আপনার মেইন ক্যামেরা সেন্সর দিয়েই ছবি তুলতে পারবেন, এমনকি 2x ও আপনি ছবি তুলতে পারবেন, যেহেতু এটি একটি ফিউশন 48 মেগাপিক্সেল ক্যামেরা। আর টেলিফোটো ক্যামেরা হিসেবে এই ফোনটিতে আছে 12 মেগাপিক্সেলের একটি 5x পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। টেলিফোটো এই ক্যামেরাটি 3D সেন্সর শিফট OIS সাপোর্টেড। আপনি যখন ভিডিও করতে যাবেন 5x টেলিফোটো ক্যামেরা দিয়ে, তখন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের এই ফিচারটি আপনার শেকি ভিডিওকে অনেক বেশি স্টেবল করে দিবে। আর আলট্রা ওয়াইড ক্যামেরাটি আগের মতোই আছে 12 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 2.2। আর সেলফি ক্যামেরা হিসেবে একটি 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, যা আগের বছরের সেলফি ক্যামেরাগুলোর মতোই। তাই আপগ্রেডের দিক থেকে ক্যামেরাতে হয়তো বলতে পারি আমরা যে আইফোন 15 Pro Max এর মেইন ক্যামেরা সেন্সরে ইমপ্রুভ করা হয়েছে। তবে ভিডিওগ্রাফিতে কিন্তু আরেকটু বেশি ইমপ্রুভ করা হয়েছে, কারণ আইফোন 15 Pro Max এ কিন্তু আপনি লগে ভিডিও শুট করতে পারবেন, which is really a very good thing যদি আপনি লগে ভিডিও করেন। তবে নর্মাল ইউজাররা লগে ভিডিও করে না, কারণ লগে ভিডিও করলে সেটার কালার এডিট করাটা অনেকের জন্যই একটু কমপ্লিকেটেড হয়ে যায়। বাট যদি আপনি চান, আপনি কিন্তু ডেফিনেটলি এটাতে লগে ভিডিও শুট করতে পারবেন। ইন ডে টু ডে লাইফ 15 Pro Max এর
পিক্সেল ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ছবি ওঠে। প্রপার সানলাইটে তো কথাই নাই, এমনকি লো লাইট পারফরমেন্সও এই ফোনটার খুবই ভালো। মেইন ক্যামেরা সেন্সর দিয়ে লো লাইটে যদি ছবি তোলেন, প্রতিটি ছবি ভালো কালার জেনারেট করে। খুব অন্ধকারে ছবি তুললেও সেইটাকে নাইট শিফট ক্যামেরাটা দিয়ে কিন্তু যথেষ্ট আলোকিত এনভায়রনমেন্ট করে ফেলা হয়। সাধারণত রাতের বেলা ছবি তুলতে গেলে আমরা এটাই চাই যে লো লাইটেও একটু বেশি লাইট আমাদের ছবিতে চলে আসবে। ঠিক এই কাজটাই আইফোন 15 প্রো ম্যাক্স করে। 48 মেগাপিক্সেল ক্যামেরা হওয়াতে মেইন ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ ভালো ডিটেইলড এবং খুবই ভালো কালার জেনারেট করতে পারে। একদম ন্যাচারাল কালার জেনারেট করে। প্রত্যেকটি ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শ্যাডোজ সবগুলো পারফেক্ট লাগে। উইদাউট এডিটিং এই ছবিগুলো খুবই ক্রিস্প। আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার এডিট করে নিতে পারবেন যে কোনো ছবির সাথে অ্যাডজাস্ট করে। আর 5x এই টেলিফটো ক্যামেরাটা দিয়ে খুবই ভালো পোর্ট্রেট ছবি তোলা যায়। যদিও এই পোর্ট্রেট ছবিটা তোলার সময় একটু পেছনে যেতে হয়, কারণ আমরা 3x টেলিফটোর সাথে অভ্যস্ত। যে কোনো স্যামসাং ফোনে কিংবা অন্য যে কোনো ফোনেই আমরা সাধারণত টেলিফটো ক্যামেরা 3x থেকেই শুরু হতে দেখি। তবে আইফোন 15 প্রো ম্যাক্স এর এই পোর্ট্রেট ক্যামেরাটা দিয়ে ছবি তুলতে হলে আপনাকে আরেকটু বেশি পেছনে গিয়ে হয়তো ইমেজ ক্যাপচার করতে হবে। বাট এই ডিস্টেন্সটার কারণে কিন্তু পোর্ট্রেট ডেপথ ইফেক্টও অনেক ভালো আসে এবং ছবিটাও দেখতে খুবই ভালো লাগে। সাধারণত পোর্ট্রেট আপনি যত দূর থেকে তুলবেন ইট উইল লুক মোর এলিগেন্ট, হুইচ ইজ ওয়াই মেবি অ্যাপল 5x টেলিফটো লেন্স দিয়েছে তাদের এই ফোনটাতে। ভিডিওর ব্যাপারে কোনো কথাই হবে না আইফোন 15 প্রো ম্যাক্স এর সাথে, কারণ আইফোন 15 প্রো ম্যাক্স এর মেইন ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ভিডিও শুট করা যায়। এর পাশাপাশি আপনি যদি এর 5x ক্যামেরাটা দিয়ে ভিডিও করেন, 5x ক্যামেরাটাতে আমি বলবো যে কিছু জায়গায় একটু নয়েজ আমরা দেখেছি। লো লাইটে যখন আমরা 5x এ ভিডিও করেছি আমরা নয়েজ পেয়েছি, এবং মেইন ক্যামেরা সেন্সরের মতো রেজলিউশন এতটা ভালো না, বরং একদমই ভালো না বলবো আমি যদি মেইন ক্যামেরা সেন্সরের সাথে তুলনা করি। তবে 5x টেলিফটো দিয়ে প্রপার লাইটে আপনাকে ভিডিও শুট করতে হবে। আর 5x টেলিফটো দিয়ে কিন্তু সিনেমেটিকে ভিডিও শুট করা যায় না, হুইচ ইজ আ বামার। আমার কাছে ব্যাপারটা ভালো লাগে নাই। মেইন ক্যামেরা সেন্সর দিয়েই আপনাকে সিনেমেটিকে ভিডিও শুট করতে হবে। আপনি 1x এ, 2x এ, এমনকি চাইলে জুম ইন করে 3x এও সিনেমেটিক শট নিতে পারবেন। সিনেমেটিকের এই ব্যাপারটাতে কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স এর আগের ভ্যারিয়েন্টের ফোনগুলো এগিয়ে আছে, কারণ আপনি ওই ফোনগুলো দিয়ে কিন্তু সিনেমেটিকে 3x এও অনেক ভালো রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। আমি জানি না কেন অ্যাপল 5x এ সিনেমেটিক ক্যামেরার এই ফিচারটি দেয় নাই। আমার মনে হয় যে 5x টেলিফটোর ক্যামেরাটা ইজ নট অ্যাজ পাওয়ারফুল টু সাপোর্ট সিনেমেটিক ক্যামেরা মোড, হুইচ ইজ আ ভেরি ব্যাড থিং। এত টাকা দিয়ে একটা ফোন কিনতেছি, 5x এ আপনি সিনেমেটিক ক্যামেরা মোড আমাদেরকে দিলেন না। যাই হোক, আফসোসের জায়গা, কিন্তু ওভারঅল আইফোন 15 প্রো ম্যাক্স এর এই ক্যামেরা ইজ কোয়াইট ডিসেন্ট। আমাদের হয়ে যাবে, আমরা ভালো ভিডিও শুট করতে পারবো, ভালো ছবি তুলতে পারবো, আমাদের কাজ দারুণভাবেই চলে যাবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি ফ্রন্ট ক্যামেরার কয়েকটা স্যাম্পল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি তোলা যায়। ফটোগুলোতে যথেষ্ট ডিটেইলস ক্যাপচার হয়েছে, ভালো কালার ক্যাপচার করা হয়েছে। লো লাইটে কিছু জায়গায় নয়েজ জেনারেট হয়, হুইচ ইজ রিয়েলি নর্মাল ফর আ ফ্রন্ট ক্যামেরা। তবে ফেস টাইম ভিডিও কলিং এর ক্ষেত্রে কিংবা হোয়াটসঅ্যাপ বা অন্য কোথাও ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে এই ক্যামেরাটা বেশ ভালোই পারফর্ম করে। তবে আমরা অনেকেই আছি যারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করে। তাদেরকে আমি বলবো যে একটু লাইটিংটা বাড়িয়ে নেবেন। ফেসের উপরে যদি ভালো লাইট থাকে তাহলে এই ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি বেশ ভালো ছবি এবং ভিডিও জেনারেট করতে পারবেন। এত ফিচার এই ফোনে আছে যে ফিচারগুলো ব্যাটারি ব্যাকআপ ভালো না হলে আমরা উপভোগ করতে পারবো না। আর এই জন্য আইফোন 15 প্রো ম্যাক্স এর ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো দিয়েছে অ্যাপল। সাধারণত এক চার্জে এই ফোনটাকে আমরা 7 থেকে 8 ঘন্টা ব্যবহার করতে পেরেছি ইন আওয়ার এভরিডে ইউজেস। কাজেই আপনার ফোনের ব্যাটারি হেলথ যদি 90 অ্যাবোভ থাকে, আমার ধারণা যে 7 থেকে 7.5 ঘন্টা অন স্ক্রিন টাইম এই ফোনটি থেকে আরামে পেয়ে যাবেন। তার মানে হচ্ছে সারা দিন ইউজ করতে পারবেন এই এক চার্জে। আরেকটা সুবিধার ব্যাপার হচ্ছে যেহেতু USB-C চার্জিং পোর্ট আছে, এই কারণে দেখা গেছে যে কোনো জায়গায় অন দ্য মুভ যে কারো কাছ থেকে একটা চার্জার নিয়ে ইজিলি চার্জ করতে পারবেন ফোন। এবারে চলুন অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলা যাক। অ্যাপল তাদের আইফোন 15 প্রো সিরিজের জন্যই অ্যাপল ইন্টেলিজেন্স লঞ্চ করেছিল। যখন তারা অ্যাপল ইন্টেলিজেন্স প্রথমবার বাজারে আনে, তখন তারা বলেছিল যে শুধুমাত্র আইফোন 15 প্রো সিরিজই পাবে অ্যাপল ইন্টেলিজেন্স তাদের পুরনো সকল আইফোনের মধ্যে। তবে অ্যাপল ইন্টেলিজেন্স আসার পরে আমরা ঠিক কি পেয়েছি এই ফোনটাতে? যে কোনো ছবিতে আপনি যদি এডিট অপশনে যান, এডিট অপশনে যাওয়ার পরে এখানে ক্লিন আপ নামে একটি নতুন ফিচার আপনি দেখতে পারবেন, যেটা অ্যাপলের এআই এর কারণে আমরা পেয়েছি। আর এই ক্লিন আপ ফিচারটা এতটাই দুর্বল যে এর থেকে নর্মাল চাইনিজ ফোনেও ব্যাকগ্রাউন্ড ইরেজার বা ক্লিন আপ যেই ফাংশনগুলো আছে সেগুলো আরো বেটার কাজ করে। এর পাশাপাশি এআই এর কারণে আমরা কিছু নতুন রাইটিং টুলস পেয়েছি। এর পাশাপাশি নোটিফিকেশন সামারিজের মতো ফিচার পেয়েছি। আরো কি নতুন ফিচার আমরা পেয়েছি এগুলো আমরা আমাদের অ্যাপল ইন্টেলিজেন্সের ভিডিওতে আলোচনা করেছি। চাইলে আই বাটনে ক্লিক করে অ্যাপল ইন্টেলিজেন্সের এই ফিচারগুলো দেখে নিতে পারে। বাট আমি এই রিভিউ ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করতে পারি যে আসলে এই ফিচারগুলো আমাদের জন্য কতটা হেল্পফুল, আমি বলবো যে একদমই হেল্পফুল না। এই ফিচারগুলো জাস্ট আছে, বাট এগুলো এখনো এত অ্যামেচিউর পর্যায়ে আছে যে এগুলো
ব্যবহার করাই যায় না। এর থেকে ChatGPT বা DeepSeek ব্যবহার করাটা কম্পারেটিভলি অনেক অনেক বেটার। তবে সময়ের সাথে সাথে অ্যাপল ইন্টেলিজেন্স উইল ইমপ্রুভ। অ্যাপল এটা নিয়ে কাজ করছে। তারা ধীরে ধীরে ধাপে ধাপে এই অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলো অবমুক্ত করবে। তখন দেখা গেছে যে যেহেতু অ্যাপলের অনেক ভালো ইকোসিস্টেম রয়েছে, এই ইকোসিস্টেমকে ব্যবহার করে তারা অ্যাপলের এই এআই ফিচারগুলোকে অন্য যে কোনো কোম্পানির এআই ফিচারের থেকে অনেক বেশি লুক্রেটিভ করে তুলতে পারবে। এই ভরসাটুকু আমার অ্যাপলের উপরে আছে। কাজে শুধু অ্যাপল ইন্টেলিজেন্সের কথা চিন্তা করে এই ফোনটা না কেনাই ভালো হবে। আপনার যদি ক্যামেরা দিয়ে হয়ে যায় 14 Pro Max এর, বা USB-C পোর্টটা আপনার প্রয়োজন না পড়ে, বা এই সাইড টাইটেনিয়াম ফিনিশিং এর যে বডি ডিজাইনটা আছে এটা যদি আপনার প্রয়োজন না পড়ে, এমনকি এই যে এক্সট্রা 2টা ফোকাল লেন্থে ছবি তোলা যায় ফিউশন ক্যামেরার, সেটা যদি আপনার প্রয়োজন না পড়ে, এমনকি কন্ট্রোল বাটনটা যদি আপনার প্রয়োজন না পড়ে, তাহলে আপনি এখনো আপনার পুরনো আইফোনেই স্টিক করে থাকতে পারেন। ইট উইল নট মেক আ বিগ ডিফারেন্স ফর ইউ। বাট আপনি যদি USB-C চার্জিং পোর্ট চান, বা যেই বিষয়গুলো আমি মেনশন করেছি এর সবকিছু আপনি যদি চান, তাহলে অবশ্যই আপনি একটা 15 Pro Max কিনে নিতে পারেন। ইট উইল বি আ বেটার ডিসিশন ফর ইউ। আর আপনার কাছে যদি এখন টাকা থাকে যে আপনি খরচ করতে চাচ্ছেন, 1 লক্ষ টাকার মধ্যে একটা ফোন কিনতে চাচ্ছেন, দেন ডেফিনেটলি আমি সাজেস্ট করব 1 লক্ষ টাকা থেকে কিছুটা বাড়ান। কারণ 15 Pro Max ভালো কন্ডিশন 1 লাখে হয়তো পাবেন না, কিছু টাকা বাড়িয়েই কিনতে হবে। তাহলে গো ফর দি আইফোন 15 Pro Max। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবেন। শুভকামনা আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।